গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। ক্যান লাইফস্টাইল ব্লগের নতুন একটি রেসিপি নিয়ে আমি চলে এসেছি। তোমরা সবাই এসে গেছো তো? তাহলে চলো, রেসিপি শুরু করার আগেই তোমাদের দেখিয়ে দিই আজকের রেসিপিতে কি আছে। অলরেডি ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে চলো, দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। এই রেসিপিটি হলো একটি টিফিন রেসিপি। দেখো কি কি লাগে। প্রথমে আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে আমি একটা ডিম ভেঙে নেব। ডিমটার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ, দিয়ে দিলাম গুঁড়ো দুধ, এবার দিয়ে দেবো চিনি। যদি মিষ্টিটা একটু বেশি খাও সেক্ষেত্রে চিনিটা একটু বেশিও দিতে পারো। এবার দিয়ে দিলাম একটু দুধ। গুঁড়ো দুধ আর লিকুইড দুধ দুটো দিলে এটা কিন্তু খুব সফট হয়। এবার ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে। দেখো আমার ডিমটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আমি এবার নিয়ে নিলাম কয়েক পিস পাউরুটি। এবার আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল। যারা বাটার খেতে ভালোবাসো তারা বাটারও দিতে পারো। আমার ছেলে বাটার খায় না, তাই আমি সাদা তেল দিয়ে করেছি। এবার এই তেলটাকে খুব ভালোভাবে তাওয়ার চারদিকে বুলিয়ে নেব। এবার এই যে ডিমের গোলাটা আছে এটার মধ্যে এক পিস করে পাউরুটি ডোবানোর পর সেটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা পিঠ একটু ভালোভাবে হতে দিতে হবে। যেহেতু এটা ডিমের গোলায় ডোবানো থাকে সেই জন্য একটু নরম থাকে, তাই একটু সাবধানে উল্টে দিতে হবে। দেখো একটা পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবারে আরেকটা পিঠ হতে দেবো। এটাকে একটু সাইডে সরিয়ে রাখলাম। আর আমি আরেক পিস পাউরুটি এখন এখানে দিয়ে দেব। এই পাউরুটিটা হোক ততক্ষণ তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার চ্যানেলটা দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে বলবো আমার চ্যানেলটা অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে নিলে আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিলে আমার সমস্ত রেসিপি, সমস্ত চ্যানেলের ব্লগ তোমাদের কাছে কিন্তু সবার আগে পৌঁছে যাবে। আর কমেন্ট করে জানাও আমার ব্লগগুলো কীরকম লাগছে। তোমাদের কমেন্টেই তো উৎসাহ পাবো আরও নতুন নতুন ব্লগ বানানোর জন্য। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু এই পাউরুটিটাও ভাজা হয়ে গেল। চলো এবার এটা তুলে নিয়ে আমি আরেকটা দিয়ে দেবো। এটাও ভাজা হয়ে গেছে।
তোমাদের সঙ্গে গল্প করতে করতেই আমি কিন্তু 4টে পাউরুটি ভেজে নিলাম। একটা ডিমে 4টে পাউরুটি, দেখো দেখতে কীরকম হয়েছে। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে বলবো একটা লাইক করো, আর তার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দাও, যাতে সমস্ত রেসিপি, সমস্ত ব্লগ তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আর তাছাড়া আমার পরিবারের সদস্য হতে হবে তো। তাহলে বন্ধুরা চলো, আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা রেসিপি।